33% মহিলা সংরক্ষণ বিল চালু ও নারীদের নিরাপত্তার দাবিতে রাজ্যব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মহিলা কংগ্রেস। আগামী 23শে মার্চ প্রথম কর্মসূচি ধর্মনগরে পালিত হবে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ। 2024 লোকসভা নির্বাচনে ভোট বৈতরণী পার করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশব্যাপী মহিলাদের 33% সংরক্ষণ বিল পাস করিয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত কোনো ক্ষেত্রে মহিলাদের এই সংরক্ষণ বিলের বাস্তবায়ন লক্ষ্য করা যায়নি বলে জানিয়েছেন রাজ্য মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ। এই 33% সংরক্ষণ বিলকে বাস্তবায়িত করতে গত 10 মার্চ সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী অলকা লাম্বা দিল্লির যন্তর মন্তরে সমস্ত রাজ্যের মহিলা নেতৃত্বদের নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন। সর্বভারতীয় মহিলা নেত্রীর নির্দেশে রাজ্যব্যাপী এই বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামী 23শে মার্চের প্রথম ধর্মনগরে বিক্ষোভ কর্মসূচি পালনের পর 25শে মার্চ উদয়পুরে, 27 তারিখ তেলিয়ামুড়া এবং 29শে মার্চ সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে মহিলাদের 33% মহিলা সংরক্ষণ বিল চালু ও রাজ্যের নারীদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্য মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ। এই মার্চের আগামী 23 তারিখ প্রথম আমরা ধর্মনগর জেলার অনুষ্ঠিত করতে যাচ্ছি 33% সংরক্ষণ বিল এবং নারীদের নিরাপত্তা নিয়ে। 25 তারিখ হবে উদয়পুর, 27 তারিখ হচ্ছে তেলিয়ামুড়া, আর সদর জেলা মহিলা কংগ্রেসের তরফ থেকে হচ্ছে 29শে মার্চ। সেই উপলক্ষে আজকে আমাদের ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের রাজ্য কমিটি এবং জেলা সভানেত্রীদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।